আল্লাহ পাক কোরআনে বলেন, বান্দা তুমি গুনাহ করিয়া যারা নিজেদের উপরে জুলুম করেছো, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, তোমরা রহমতের দরজায় এসে আল্লাহ বলে ডাক দাও। দুনিয়ার মানুষের কাছে গরিবরা যায়, ধনীর কাছে বারবার চায়, দেয় না, দিব বলে দেয় না। আর আমি মাওলাদ দেওয়ার জন্য তৈয়ার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই যখন ঘুমায় গভীর রাতের শেষ ভাগে আমি দেওয়ার জন্য বান্দার সামনে হাজির হয়ে যাই। প্রথম আসমানে এসে ডাকি, বান্দা কি প্রয়োজন চাও? চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে মোটেও দেরি করব না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা চাইবা, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে চাও, না চাইলে আমি বেজার। এজন্য যারা চাইছেন তারা আল্লাহর থেকে সব পাইছেন। তবে চাওয়ার সময় মতো চাইতে হইব। কোন সময়? কোন সময়? অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন খাঁটি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় হতে পারে না গভীর রাতে কান্না ছাড়া। নবী বলেন, আমি ঘুমাইছি এশার নামাজ পড়ে আম্মাজান আয়েশার হুজরায়, আমার মাথার কিনারাই তো মসজিদে নববী। হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ। গভীর রাতে কে কান্না করে? আমি নজর করে দেখলাম জান্নাতের 1 নাম্বার যাত্রী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। কান্না বড় দামি এক সম্পদ। কান্না যদি না আসে, মনে করেন না আপনি বড় বুজুর্গ, মনে করেন আল্লাহ আপনার উপরে বেজার গুনার কারণে। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহর আযাবের ভয়ে পাথর কাঁদতেছে। কে কাঁদতেছে? কিতাবের মধ্যে সেদিন দেখলাম পয়গম্বরের এক সাহাবী, কিশোর, বড় না ছোট, শিশুর উপরে কিশোর এক সাহাবী, সালাবা তার নাম কি? সালাবা। খুব নবীর প্রিয় সাহাবী, খুব কাছের সাহাবী, খুব আদরের সাহাবী। তিনি একদিন ঘর থেকে বের হইছেন, বের হইয়া রাস্তা দিয়ে কোথাও যাবেন, হঠাৎ করে পার্শ্বে এক গ্রাম্য বাড়ির দিকে নজর পড়ে গেছে। নজর পড়ে গেছে এমন ভাবে যে ঘরের ভেতরের পার্শ্বে এক মহিলা গোসল করতেছে। তো পর্দা বাতাসে উঠতেছে, মহিলার দিকে নজর লেগে গেছে। খুব খেয়াল করেন, মহিলা কি করতেছিল? গোসল করতেছিল, পর্দাটা নাইয়া। কিন্তু হঠাৎ নজর যখন পড়ে গেল মহিলার চেহারায় তার নজর লাগছে, পর্দা সরে গেছে বাতাসে। বেশি কিছু আর দেখে নাই, মারাত্মক না, চেহারা দেখছে। আর এখন তো অনেকে ফতোয়াও দেন যে চেহারা খোলা রাখা যায়, দেখা যায়। আর সালাবা নামের কিশোর সাহাবী শুধু চেহারায় নজর দিছে না পড়ছে? পড়া আর দেওয়া কি এক? হ্যাঁ, একজনে মোবাইল চালায়, কি চালায়? ফেসবুক চালায়। কি চালায়? ফেসবুক চালাইলে
ফেসবুকের মধ্যে বেগানার ছবি আসে না আসে না? তো বেগানা ফেসবুক টানতেছে, দেখতেছে বেগানা আসছে সরায় ফেলছে, আসছে সরায় ফেলছে, আসছে সরায় ফেলছে। আর একজনে বেগানা আসার পরে এটারে খাস করে ধরে রাখছে, ধরে দেখতেছে। নজর করা আর নজর পড়া এক নেই। হ্যাঁ, কেউ ধইরা দেখতেছে আর কেউ সরায় দিতেছে, দুইজন সমান? সমান না। সালাবা নামের কিশোর সাহাবী, নজর পড়ে গেছে, পর্দা উঠে গেছে, মহিলা গোসল করে, নজর লেগে গেছে। এইটাই ঢুকছে ভয়। নবীর এত কাছের প্রিয় সাহাবী সালাবা চিন্তায় বিভোর, আমি রসুলের কাছে হাজির হব কেমনে? যদি আল্লাহ জানায় দেয় আয়াত নাজিল কইরা, এই মুহাম্মদ তুমি যেই কিশোরকে কলিজা দিয়া ভালোবাসো, সে তো চোখের জিনা কইরা ফলাইছে। কিসের জিনা? হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। ও ভাই, বয়ান কি আমরা নিজের থেকে বানাবার কোনো রাস্তা আছে? সব তো নবী কইরা গেছেন, সাহাবায়ে কেরাম দেখায়া গেছেন, যেগুলো সারা জিন্দেগি কানলেও শেষ হবে না। নূহ নবী জীবন দিয়েছেন কানতে কানতে, আপনি কানলেও কি হবে, না কানলেও কি হবে? পয়গম্বর সারা জিন্দেগি কষ্টে কাটাইছেন, সারা জীবন কষ্ট করেছেন। রহমতের নবী, মা নাই, বাবা নাই, দুশ্মন চারপাশে, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা সিঁড়ি সিঁড়ে চাবায় আর পেটের ক্ষুধা নিবারণ করে, পেটে পাথর বাঁধে, এরপরে মাজা সোজা করে, না হয় মাজা সোজা হয় না, ক্ষুধার তৃষ্ণায়। সব তো করে গেছেন। এর হাজার হাজার কোটি ভাগের এক ভাগ কষ্ট দুনিয়ার বর্তমান কোন মুমিন করে না। তো সাহাবায়ে কেরাম যে নমুনা রেখে গেছেন, এখানে আলাদা চিন্তার কি আছে? যেই পরিমাণ কাঁদছেন সাহাবায়ে কেরাম, হাজার কোটি ভাগের এক ভাগ কান্না নাই। সেই বয়ানগুলো তো সাহাবাদের নমুনাই সামনে আমাদের। এ নিয়ে গবেষণা, বিরূপ চিন্তা করার কি আছে? যে বেশি কান্দা লাগবে না, এটা কি কোনো হিসাবের ঔরাস ও কি বলে পৈতৃক সম্পত্তি নাকি? এটা সাহাবায়ে কেরামের নমুনা। আর সাহাবায়ে কেরাম তো এমন, যাদের ইমানের সাথে ইমান ঠিক না হইলে জান্নাত পাবে না। সাহাবায়ে কেরাম এত দামি যে তাদের ইমান মুমিনের ইমান, তাদের ইমান হলো মুমিনের ইমানের মাপকাঠি। কথা ঠিক না? তাহলে সামান্য চোখের জিনা নজর দিছে না পড়েছে? ইচ্ছায় না অনিচ্ছায়? হাদিস শরীফে নবী বলেন, অনিচ্ছায় নজর পড়ে গেছে, ফিরায় নিছো, গুনাহ হবে না। কিন্তু সালাবা ভয় পেয়ে গেছে। রহমতের নবীর কাছে যদি জিব্রাইল আসে আয়াত নিয়া, তাহলে আমার উপায় কি? আমি লজ্জায় কেমনে মুখ দেখাবো? এত ভয় ঢুকছে, এবার কাঁদতেছে, নিয়ত করছে আর নবীর দরবারে যাবে না। লজ্জায় কিভাবে রেসালাতের দরবারে রেসালাতে কেমনে মুখ দেখাবে, এই ভয়ে কান্না শুরু। কানতে 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 বাড়িঘর ছাইরা এবার গেছে অচেনা এক এলাকায়, পাহাড় পার্শ্বে, পাহাড়ি অঞ্চলে, সেখানে রাখাল বকরি চড়ায়। ও পাহাড়ের ভেতরে গেছে, যাইয়া গাছের নিচে বসে বসে কানতেছে। কিছু খায় না, ঘুমায় না, শুধু কান্না। আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই জন্য আমি মাঝে মাঝে কিতাবে পেয়েছি, এই বলি মাঝে মাঝে, মানুষ কখনো কখনো গুনাহ করলে আল্লাহর কাছে যায়, নেক আমলে দূরে যায়। বলে কেমনে? অনেক মানুষ নেক করে আর অহংকার বাড়ে। আমি বড় নামাজি, আমি বড় তেলাওয়াত করনেওয়ালা, আমার কণ্ঠ সুন্দর, আমার নামাজ সুন্দর, আমার তেলাওয়াত সুন্দর, আমার বক্তব্য সুন্দর, আমার বাচন ভঙ্গি সুন্দর, সুন্দর সুন্দরে অহংকার হয়া আল্লাহর রহমত থেকে দূরে যায়। আর গুনাহগারেরা গুনাহ করে আর ভয়, এক সময় আল্লাহ আমার মতো খারাপ মানুষ তো কেউ নাই, সবাই আমারে ভালো বলে, আমি তো চরম খারাপ। আমার খারাপিয়ত যদি মা জানে, আমাকে আর সন্তান বলে ডাকবে না, আমার স্ত্রী জানলে স্বামী বলে সম্বোধন করবে না, ভাই জানলে সম্মানের নজরে দেখবে না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সালাবা কাঁদতেছে জঙ্গলে পাহাড়ে গিয়া। এইবার নবীজি
নামাজে যে সব সময় আগে থাকে কাতারে ইকামতের আগে 2-3 দিন দেখে না, নবী কয় সালাবা কই? ইয়া রাসূলুল্লাহ, সে মসজিদে আসে না। কোথায়? কয় জানি না। নবী এভাবে খোঁজ খবর নিতেছে, খবর নাই। এইবার এভাবে যাইতে যাইতে প্রায় 1 মাসের বেশি। কয় মাস? নবী এইবার ওমরের দায়িত্ব দিছে, ওমর আমার সালাবার একটু খুঁজো তো, কই গেল? সব সময় পাশে থাকে, এখন কই গেল? খুঁজে খুঁজে কেউ পায় না। এবার দায়িত্ব যেহেতু দিয়েছে, বের করে আনবই। হাঁটতে হাঁটতে সেই পাহাড়ের কিনারায় রাখাল গো দিয়া দেখে ওরা খেলতেছে। এই কিশোর একজন ব্যক্তি, বাচ্চা দেখছো? কয় না এই সালাবা নামের। কয় না তো এরকম কেউ দেখি নাই, তবে হ্যাঁ একটা লোক দেখলাম, সে কি যেন মাঝে মাঝে একটু খানার জন্য সকাল 10টা-11টা আসে, একটা রুটি এসে এখানে কান্না কান্না করে 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 আবার চলে যায়, ওই পাহাড়ে যায়। প্রতিদিন সকাল 10টার দিকে একবার আসে, এসে আবার চলে যায়। অনবরত শুধু কান্নাই দেখি, কান্নাই দেখি, কারোর সাথে কথা বলে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন পাহাড়ে যাব, খুঁজতে খুঁজতে যদি না পাই কি হবে? বলে এখানে বসি, রাত কাটাই, কালকে 10টার সময় তিনি হয়তো আসবেন। এবার বসে আছেন, রহমতের নবী চিন্তায় পড়ে আছেন। মায়ার নবী যার ব্যাপারে এত চিন্তিত, আমার আল্লাহও সেই ব্যাপারে বড় চিন্তায় আছেন। ওমর বসে আছেন, ঠিক 10টার সময় পাহাড় থেকে আল্লাহর বান্দা কান্না কান্না আওয়াজ দিয়ে আসতেছেন। আসার পরে এখানে আইসা ওমর সালাম দিলেন, রহমতের নবীর পক্ষ থেকে তোমার কাছে সালাম, তুমি তাড়াতাড়ি চলো রহমতের নবীর দরবারে। বলে না, আমি যাব না, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি আমার রহমতের নবীর সামনে কেমনে এই চেহারাটা দেখাবো? আমার এই চোখ দিয়ে বেগানার দিকে নজর পড়ে গেছে, আমি কেমনে রহমতের নবীর সামনে দাঁড়াবো? যদি আমার মাওলায় রহমতের নবীরে জ্বালাইয়া দেয়, আর আমার নবী যদি জানে আমি বড় গুনাহগার, আমি আমার মায়ার নবীর সামনে কেমনে দাঁড়াবো? যাও ওমর যাও, আমি আমার মায়ার নবীরে গিয়া সালাম জানাইও। আমি আমার নবীর সামনে যাইতে পারবো না, বড় লজ্জা পাই। ওমর বলে না, না নিয়া যাব না, নবী বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বসে আছে। চলো সালাবা, মায়ার নবী আমাদের পাঠাইছেন, না নিয়ে যাব না। রহমতের নবী চলে গেছেন। 39 দিন পর্যন্ত এই সালাবা পাহাড়ে উঠা কাঁদছে, আল্লাহ মাফ করে দাও, সামান্য একটু চোখের নজরের এত ভয়। ওরে জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর আগুন! সালাবার অন্তরে এমন ভয় ঢুকছে, কান্নার আওয়াজ। সালাবারে ধইরা ওমরে ফারুক সহ যখন ধইরা জোর কইরা নিয়া হাজির, মায়ার নবী বলেন, সালাবা তুমি এতদিন কই? সালাবা কান্নায় বেউস বেকারার হয়ে গেল। নবী বলে, আসো আমার বুকে তোমার মাথাটা লাগাও। ও সালাবা আমার বুকের ভেতরে মাথা লাগাও। সালাবা কান্না করে, ও নবী আমি বড় অপরাধী, আমার মাওলা আমাকে মাফ করবে কিনা জানি না। মায়ার নবী বলেন, সালাবা কান্না বন্ধ করো। হাদিসে পাকে নবী বলেন, সালাবা নবীর রান মোবারকে মাথা লাগায়া শুয়ে রইছে। নবী কয়, আমার উরুর উপরে মাথা লাগাইয়া তুমি একটু শুয়ে থাকো, তুমি ক্লান্ত হয়ে গেছো, আরাম করো। মায়ার
নবীর কেমন মুহাব্বত যে সালাবারে নিজের উরুর উপরে শোয়ায়া দিলেন। সালাবা কান্না করে, আর হঠাৎ করে সালাবা ওইটা বৈশা কয়, নবী আমার পিঠের হাড়ের মধ্যে যেন কেমন পিপিলিকার মতো হাঁটাহাঁটি করে কি জানি। নবী কয়, সালাবা তাড়াতাড়ি কালেমায়ে শাহাদাত পড়ো, আজরাইল আইসা গেছে। আজরাইল আইসা গেছে, কালেমায়ে শাহাদাত পড়ো রে সালাবা। আজরাইল তোমার জান কবজের জন্য হাজির। ও সালাবা তাড়াতাড়ি কালেমা পড়ো। সালাবা চোখের পানি ছেড়ে কালেমা পড়া যখন শুরু করিয়া দিল, হঠাৎ করে নবী দেখে তার